অনেকে প্রশ্ন করে থাকে যে শুক্রবারে স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করতে পারবে কিনা, বা শুক্রবারে বা জুমার দিনে স্বামী স্ত্রী সহবাস করলে কি হয়। তো আজকে আমরা এই বিষয়টি জানবো। এগুলো লজ্জার বিষয় নয়, বরং সঠিক বিষয় আমাদের জানতে হবে। অনেক সময় সঠিক বিষয় না জানার কারণে অনেকে এমন অনেক বড় বড় ভুল করে ফেলে, যার কারণে আল্লাহ নারাজ হয়ে যায় এবং সে গুনাহগার হতে থাকে। তো শুক্রবারে স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করতে পারবে কিনা ভালো করে মনে রাখবেন। শুক্রবারে স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করতে পারবে না, আবার করতেও পারবে। এটা কিভাবে, সম্পূর্ণ আলোচনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই স্বামী স্ত্রীর বন্ধনটা হলো জান্নাতি বন্ধন। স্বামী স্ত্রীর এই বন্ধনের সূচনা হয়েছে জান্নাত থেকে। জান্নাতের মধ্যে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ এই বিবাহ পড়ায়া দিয়েছিলেন। তাদের মধ্যে বিবাহ বন্ধন হয়েছিল। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী কি জিনিস, স্ত্রী কি জিনিস, এটা বোঝানোর জন্য নবীর দুইটা হাদিস বলবো। স্বামীর ব্যাপারে একটা হাদিস, স্ত্রীর ব্যাপারে একটা হাদিস। এই দুইটা হাদিস সকলের জানা উচিত, প্রত্যেকটা স্বামী স্ত্রীর জানা উচিত। স্বামী কি জিনিস বুঝাইতে গিয়ে আমাদের নবী বলেন, আমাদের কলিজার টুকরা প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার আদেশ করতাম, তাহলে আমি দুনিয়ার নারীদেরকে, স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন স্বামী কি জিনিস। এমনি ভাবে আমাদের নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমাদের নবী বলেন, যখন কোন স্ত্রী মারা যাবে আর তার স্বামী যদি তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে স্ত্রী কি জিনিস, স্ত্রীর গুরুত্ব এবং মর্যাদা বুঝাইতে গিয়ে সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের কলিজার টুকরা প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, সবচেয়ে দামি সম্পদটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনার ঘরে নেককার স্ত্রী আছে, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আছে। সুবহানাল্লাহ। আর যেই ঘরের মধ্যে নেককার স্ত্রী থাকবে, ওই ঘরের মধ্যে রহমত, বরকত, বৃষ্টির মতো আসবে। যেই ঘরে নেককার স্ত্রী থাকবে, ওই ঘরে জান্নাতের সুখ অনুভব হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, শুক্রবারে স্বামী স্ত্রী একান্ত মিলিত হতে পারবে কি পারবে না। আমাদের কলিজার টুকরা প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদেরকে বাহিরে কোনো বেগানা নারী দেখবা, বেগানা নারীর প্রতি দৃষ্টি যাওয়ার পরে যদি তোমার খায়েশাত জেগে ওঠে, তাহলে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গমন করো, স্ত্রীদের সঙ্গে বাড়িতে চলে যাও, স্ত্রীর সঙ্গে সহবাস করো। তাহলে তোমাদের অন্তর থেকে অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, কারণ ওই বেগানা নারীর মধ্যে যা আছে তোমার স্ত্রীর মধ্যে তাই রয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই বিষয়টা বোঝার জন্য আরেকটি বিষয় ভালো করে বুঝতে হবে। এটা হলো, বিশেষ করে 5টি সময় আপনি আপনার হালাল বৈধ স্ত্রীর সঙ্গেও সহবাস করতে পারবেন না, সহবাস করা নিষেধ, হারাম। এর মধ্যে 1 নাম্বার হলো হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে একান্ত মিলন সহবাস করা যাবে না। 2 নাম্বার হলো নেফাস,
যখন বাচ্চা জন্মগ্রহণ করে স্ত্রীর ব্লাড যায়, ওইটাকে বলা হয় নেফাস। নেফাস অবস্থায়ও স্ত্রীর সঙ্গে একান্ত মিলন সহবাস হারাম। 3 নাম্বার হলো রোজা অবস্থায় স্ত্রী মিলন হারাম। 4 নাম্বার হলো এতেকাফ অবস্থায়। 5 নাম্বার হলো এহরাম বাঁধা অবস্থায়। এহরাম বাঁধা অবস্থায় স্ত্রী মিলিত হলে হজ হবে না। এই জন্য ভালো করে মনে রাখবেন, আপনার স্ত্রীর যদি শুক্রবারে মাসিক থাকে, তাহলে শুক্রবারে স্ত্রী মিলন হওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে। মাসিকের কারণে, মিন্সের কারণে নেপাস থাকলেও শুক্রবারে হারাম হয়ে যাবে। আর যদি আপনার স্ত্রীর এই মাসিক না থাকে, নেপাস না থাকে, রোজা না থাকে, তাহলে অথবা এতেকাফ করা অবস্থায় না থাকে, অথবা এহরাম বাঁধা অবস্থায় না থাকে, তাহলে শুক্রবারেও স্বামী স্ত্রী একান্ত মিলন সহবাসে কোনো বাধা নিষেধ নেই, একান্ত মিলন করা যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রী একান্ত মিলন শুক্রবারে করলে লাভ হবে নাকি ক্ষতি হবে? মনে রাখবেন, স্বামী স্ত্রীর একে অপরের দিকে তাকালে সওয়াব হয়। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কথা বললে সওয়াব হয়। স্বামী স্ত্রী একে অপরকে স্পর্শ করলে সওয়াব হয়। স্বামী স্ত্রী একে অপরকে লুকমা তুলে খাওয়াই দিলে সওয়াব হয়। স্বামী স্ত্রী আনন্দ করলে, মজা করলে সওয়াব হয়। এই যে স্বামী স্ত্রী মিলন সহবাস, এটাও সওয়াবের কাজ, সৎকার কাজ, নেকের কাজ। যদি এর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না থাকে, কারণ এটা আমার কোনো বানানো কথা নয়, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফি বুদই আহাদিকুম সাদাকা। আমাদের নবী বলেন, স্বামী স্ত্রী একান্ত মিলন এটা হলো সদকা, এটা সদকা। তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো নবীজি, স্বামী স্ত্রী একান্ত মিলনে কোনো সওয়াব হবে নাকি? তখন নবীজি বললেন, হ্যাঁ, অবশ্যই সওয়াব হবে। এই জন্য মনে রাখবেন, স্বামী স্ত্রীর এই সহবাসটা সওয়াবের কাজ, নেকের কাজ, সৎকার কাজ, ভালো কাজ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর বন্ধন যত মজবুত হবে, যত বেশি মায়া মহাব্বত, মিল মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আমার আল্লাহ তত তত বেশি খুশি হবে। কোন স্ত্রী যদি তাহাজ্জুদের সময় তার স্বামীকে পানি ছিটা দিয়ে ঘুম থেকে জাগ্রত করে, আমার আল্লাহ ওই স্ত্রী আর স্বামীর দিকে তাকায় তাকায় হাসে। আবার কোন স্বামী যদি তার স্ত্রীকে তাহাজ্জুদের সময় পানি ছিটা দিয়ে ঘুম ভাঙাইয়া দেয়, আল্লাহ ওই স্বামী স্ত্রীর দিকে তাকায় তাকায় হাসে। কিন্তু আজকে দেখা যায়, যুগের পর যুগ, বছরের পর বছর চলে যায়, স্বামী স্ত্রী তাহাজ্জুদের সময় উঠার কোনো খবর থাকে না, সারা বছরে একদিনও তাহাজ্জুদের নামাজ পড়ে না। মনে রাখবেন, স্বামী স্ত্রী আপনারা যারা আছেন, মাঝে মাঝে তাহাজ্জুদের সময় একজন আরেকজনকে তুলবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনাদেরকে দেখে হাসবে। তাহাজ্জুদের সময় আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে প্রথম আসমানে এসে পড়েন। এসে আপনাকে, আমাকে, আমাদের সকলকে ডাকে, এ বান্দা, তোর কি লাগবে? তুই কি জীবনে অনেক গুনাহ করে ফেলেছিস? মাফ চা, আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য তাহাজ্জুদের সময় স্বামী স্ত্রী আপনারা যারা আছেন, নামাজ পড়বেন। নামাজ পড়ে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে করে আপনারা আপনাদের সমস্যাগুলো বলবেন, আপনাদের চাওয়া পাওয়াগুলো বলবেন। আমার আল্লাহ আপনাদের মনের আশা বাসনাগুলো পূরণ করে দিবে ইনশাআল্লাহ।